আচ্ছা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে 1040 এই প্রবলেমটা নিয়ে একটু ডিসকাস করতে বলতেছো। তো প্রবলেমটা একটু দেখি। রিড 4 নাম্বারস, 4টা নাম্বার রিড করতে বললো। আচ্ছা, প্রত্যেকটা নাম্বারের পরে এক ডেসিমাল পয়েন্ট করে থাকবে। Into 4 scores obtained by a student with the average with weights 2 3 4 1. আচ্ছা, E1 লিখছে, এটা and 1 হবে মনে হচ্ছে। যাই হোক, তাহলে এখানে 4টা মার্কস দিল। এই 4টা মার্কসের প্রত্যেকটার ওয়েট দেওয়া আছে 2 3 4 1 করে, তার মানে টোটাল ওয়েট 10। আচ্ছা, ফর দিস 4 scores print the message media। তাহলে ফার্স্টে তোমার এভারেজটা বের করতে হবে। এই কাজটা তো সবাই আশা করি পারবো, যে 4টা ইনপুট নিলাম, তো এগুলো যেহেতু ডাবল ইনপুট নেবে বলতেছে, তাহলে ডাবলই নিলাম। ডাবল নেওয়ার পরে তারপর তাদের ওয়েটেড এভারেজটা বের করব, ওয়েটেড এভারেজটা প্রিন্ট করব। এতটুকু তো আশা করি সবার বোঝা গেছে। জি স্যার। আচ্ছা, তো স্যার হ্যাঁ, টাইম লিমিট এক্সিডেড এটা কেন আসে স্যার? তোমার কোডটা আমাকে একটু দাও, দিলে বুঝবো। ওটা নিশ্চয়ই তোমার কোনো একটা ছোটখাটো মানে কোনো একটা ভুল হয়েছে। আচ্ছা, যাই হোক, তো এখানে টাইম লিমিট এক্সিডেড হওয়ার কোনো কারণ নেই আর কি, তুমি অন্য কোনো ভুল হয়তো করছো। আচ্ছা, তোমার কোডটা আমাকে দাও, দেখলে বুঝবো। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এটা রেজাল্টটা বের করতে হচ্ছে, ইফ দ্য অ্যাভারেজ ওয়াজ 7 অর মোর প্রিন্ট দ্য মেসেজ আলুনো অ্যাপ্রুভাডো। আচ্ছা, তো 7 অর মোর তার মানে 7 বা 7 এর বড় যদি হয় অ্যাভারেজটা, তাহলে তাকে আমি অ্যাপ্রুভড স্টুডেন্ট বলে দেবো। তাহলে আমরা অ্যাভারেজ বের করলাম, বের করার পরে 7 এর উপরে কিনা চেক করবো ফার্স্টে। যদি 7 বা 7 এর উপরে হয় তাহলে অ্যাপ্রুভ করে দিলাম। আচ্ছা, এলস ইফ আমরা কি দেবো, যদি অ্যাভারেজটা 5 এর ওয়াজ লেস দেন 5। আচ্ছা, 5 এর যদি ছোট হয়, 5 এর যদি ছোট হয়, 7 বা 7 এর বড় হইলে আমরা অ্যাপ্রুভ করব, আর 5 এর ছোট হলে রিপ্রুভাডো মানে ফেল, এই জিনিসটা বলে দেবো। আর যদি 5 আর 6.9 5 থেকে 6.9 এর মধ্যে হয়, তাহলে আমরা এটা কি বলবো, দ্য প্রোগ্রাম মাস্ট প্রিন্ট দ্য মেসেজ আলুনো এমটি। আচ্ছা, এরপর আমরা দেখা যাচ্ছে আরেকটা ইনপুট ওরা নিতে বলতেছে। তানজিদ মাইকটা ওরা বলতেছে যে আরেকটা করতে, ইনপুট নিতে। তাহলে দুইটা আমরা পেয়ে গেলাম। তাহলে তোমরা ওই আরেকটা ইনপুট যেটা, ওটা পার্ট বাদ দিয়ে বাকি জিনিসটা কি বুঝো নাই কি করতে হবে? ইনপুট 4টা নেব, নেওয়ার পরে ওদের ওয়েটেড এভারেজ বের করব। ওয়েটেড এভারেজ বের করে ওটা যদি দেখি 7 এর চেয়ে বড়, 7 এর চেয়ে বড়, যেমন এই কেসটা 7 বা 7 এর চেয়ে বড়, তাহলে আমরা অ্যাপ্রুভ বলে দিলাম। তারপর ওটা যদি দেখি যে 5 এর চেয়ে ছোট, এখানে 5 এর চেয়ে ছোট, তাহলে আমরা রিপ্রুভড স্টুডেন্ট বলে দিলাম, আলুনো রিপ্রুভাডো। এরপরে যদি দেখি যে 5.9 থেকে কি পর্যন্ত 5 থেকে 6.9 এর মধ্যে, তাহলে আমরা নতুন আরেকটা ইনপুট নেব, যেটা হচ্ছে যে ওই স্টুডেন্টের নতুন আরেকটা মানে তোমার কি ওই রিটেক টাইপের একটা এক্সাম হচ্ছে, ঠিক আছে? রিটেক টাইপের একটা এক্সাম তাকে নিতে হচ্ছে। আচ্ছা, এরপর আচ্ছা, এরপর বলতেছে আগের যে মিডিয়াটা ছিল, আগের যে এভারেজটা ছিল ওয়েটেড এভারেজ, ওটার সাথে নতুনটাকে জাস্ট আমরা বাংলা এভারেজ করব। বাংলা এভারেজ মানে ওই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করা। ওটা করার পরে নতুন যে ভ্যালুটা আছে, ওই ভ্যালুটা যদি দেখা যায় যে তোমার কি 5 অথবা 5 এর চেয়ে বড় হয়, তাহলে অ্যাপ্রুভড স্টুডেন্ট বলবো। আর যদি নতুন এভারেজটা 5 এর চেয়ে ছোট হয়, ঠিক আছে, তাহলে আমরা ওটাকে মানে কি তোমার রিপ্রুভড স্টুডেন্ট বা স্টুডেন্ট বলবো, এটাই। আর তারপর হচ্ছে নতুন যে এভারেজটা, ওটাকে মিডিয়া ফাইনাল হিসেবে আমরা কি এখানে তোমার ওটা কি ওই প্রিন্ট করব। এখন এটা হচ্ছে মূল কথা এখানে। তাহলে তোমার 3টা কন্ডিশন দিতে হবে, একটা হচ্ছে 7 বা 7 এর উপর কিনা, আরেকটা হচ্ছে 5 এর নিচে কিনা, আরেকটা হচ্ছে 5 থেকে 7 এর মধ্যে কিনা। 5 থেকে 7 এর মধ্যে হইলে নতুন আরেকটা কি ইনপুট নিতে হবে, ওই ইনপুটের সাথে আগের যে এভারেজটা ওটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। এটাই হচ্ছে মূল কাহিনী আর কি। আচ্ছা, এখন বলো যে এটা প্রবলেমটা বুঝতে মানে প্রবলেমটা কেউ বুঝে নেই ওরকম আছে কিনা? আমার একটু কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, যদি প্রবলেমটা বুঝে থাকো এবার তাহলে আমাকে বলো যে আচ্ছা, যদি প্রবলেমটা বুঝে থাকো তাহলে আমাকে বলো যে তোমাদের আসলে কোন জায়গাটাতে হচ্ছে, সমস্যা হচ্ছে। স্যার এখানে মিডিয়া ফাইনাল যেটা বলছে স্যার এভারেজ, ওই ক্ষেত্রে কি স্যার আমরা আগের এভারেজের সাথে নতুন যেটা নিচে সেটা যোগ করে 2 দিয়ে ভাগ দিব? হ্যাঁ, ওইটাই। এই যে এখানে সাম দা এক্সাম স্কোর উইথ দা প্রিভিয়াস ক্যালকুলেটেড এভারেজ এন্ড ডিভাইড ইট বাই 2। এখানে আসলে ইংলিশগুলো, এখানকার ইংলিশগুলো আসলে ভালো না, ঠিক আছে? একটু বুঝে নিতে হয় আর কি। আচ্ছা, যাই হোক, বলো। স্যার এটা করলে আমার 35% রং দেখাচ্ছে, যখন আবার আমি এফ কে 2 দিয়ে ভাগ দিয়ে এর সাথে যোগ দিছি তখন আবার 5% রং দেখাচ্ছে। 5% আর 35% ওটা ব্যাপার না। তুমি আগের এভারেজ যেটা পাইছো ওটার সাথে নতুন যে ভ্যালুটা পাইছো ওটাকে যোগ করে দিয়ে ভাগ করবা। যেমন এখানে 6 স্যার আমি আপনাকে একটু পাঠাচ্ছি স্যার, আমি এটা করছি।
হ্যাঁ পাঠাও, সমস্যা নেই। তারপর অন্য কারো কি প্রবলেম হচ্ছে আমাকে একটু বলো। আচ্ছা এই প্রবলেমটা অ্যাটেম্প্ট করো নাই কে কে? হাত তোলো তো দেখি। মানে ট্রাই করো নাই ওরকম কে কে আছো? স্যার আমি কি গ্রুপে পাঠাবো না এখানে দিব স্যার প্রবলেম? এখানে দাও, এখানে দাও। আচ্ছা যারা ট্রাই করো নাই তারা এখন তাহলে ট্রাই করো। আর যারা ট্রাই করে কোন একটা সমস্যায় পড়ছে ওরা আমাকে সমস্যাটা বলতে পারো অথবা কোডটা দিতে পারো। এই প্রবলেমটা দেখি তোমরা try করো। স্যার কোশ্চেনটা 9 আরেকবার ঘন্টা ট্রাই বুঝাইলে ভালো হয় স্যার। হ্যাঁ তাহলে আমাকে কোডটা দাও। ট্রাই করছো কিন্তু হয় নাই, আমাকে কোডটা দাও। স্যার কোশ্চেনটা আরেকবার বুঝাইলে ভালো হতো স্যার। কোন জায়গায় বুঝো নাই আমাকে বলো। তুমি কি এতক্ষণ ছিলা? হ্যাঁ স্যার আমি এতক্ষণ ছিলাম বাট মানে একটু ঘুরে ফেলে স্যার ইংলিশটা মানে এটা। না এখানে কোন জায়গায় বুঝো নাই? ফার্স্ট যে চারটা ইনপুট নিতে বলছে, হ্যাঁ স্যার। চারটা ইনপুট নিয়ে তাদের ওয়েটেড এভারেজ বের করতে বলছে। 2 3 4 1 এই ওয়েট গুলো দিয়ে এভারেজটা বের করতে বলছে। এতটুকু পর্যন্ত বুঝছো? স্যার হ্যাঁ জি স্যার। তারপরে ওই এভারেজ হচ্ছে এখানে ধরো 5.4 হ্যাঁ দেখাইলো। এবার তোমার ওই এভারেজটা যদি দেখা যায় 5 বা 5 এর নিচে হয় তাহলে তোমাকে বলছে জাস্ট এই মেসেজটা প্রিন্ট করে দিতে। ওই এভারেজটা যদি দেখা যায় তোমার 7 বা 7 এর উপরে তাহলে বলছে জাস্ট এই মেসেজটা প্রিন্ট করে দিতে। জি কিন্তু স্যার। এটা ছাড়া বাকি যদি মাঝামাঝি কিছু থাকে তাহলে তোমার নতুন আরেকটা আবার ইনপুট নিতে হবে, যে ইনপুটটা জি এখানে দিছে। অর্থাৎ 5 থেকে 7 এর মধ্যে যদি হয় তাহলে নতুন ইনপুট নিতে হবে। জি ঠিক আছে? আচ্ছা নতুন ইনপুট নিয়ে এবার বলতেছে এখানে তোমাকে আগের যে এভারেজটা পাইছিলা ওই এভারেজের সাথে নতুন প্রিন্ট ইনপুট যেটা নিছো ওটার আবার এভারেজ করতে। যেমন ওটা আবার 5.4 average। আর নতুন ইনপুট দিছে 6.4, এই দুটার 6.4 এভারেজ কত হয়? 5.9। জি স্যার। নতুন এভারেজটা যদি দেখা যায় যে 4.9 অর লেস এরকম যদি হয়, মানে 5 এর নিচে যদি হয় আর কি, তাহলে তুমি ফেল করছে বলবা। যদি 5 এর উপরে হয় তাহলে তুমি মানে পাস করছে বলবা, মানে আলুনা অ্যাপ্রুভার্ড লিখবা। আলোর উপর জি স্যার। এটাই। ওকে স্যার থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। আমাকে কোডগুলো একটু দিলে ভালো হয়। স্যার কোডটা দিছি স্যার না, তানজিৎ। তানজিৎ, এভাবে কোড দিলে স্যার, হবে না। এভাবে কোড দিলে হবে না। তুমি আমাকে পেস্ট বিনে করে দাও। পেস্ট বিনে পেস্ট করে দাও। আর কারো স্যার প্রবলেম আছে নাকি বলো। মানে প্রবলেমটা হ্যাঁ একটা কোশ্চেন ছিল। স্যার মানে আমি সবগুলো ইনপুটকে একটা স্ক্যানে নিয়েছিলাম তো স্যার আমারটা হ্যাঁ, অ্যাকসেপ্ট সমস্যা করে নাই। টেলিগ্রামে মানে ভাইয়ারা বলছে যে আলিদা আলিদা স্ক্যান নাও তাহলে হবে, তো পরে দেখলাম যে হইছে। কোনগুলো আলাদা আলাদা মানে মানে এটা প্রথম আলাদা। 4টা ইনপুট নেব। হ্যাঁ প্রথম 4টা ইনপুট নেব দেখো তো তারপর আবার আমাকে দেখো তো। লাস্টের ইনপুট না আমারটা অ্যাকসেপ্ট হইছে আলিদা স্ক্যান নেওয়ার পর। লাস্ট কোডটা দাও তো, আর ফার্স্ট কোডটা আর লাস্ট কোডটা একটু দাও তো। স্যার হ্যাঁ এখানে ফেস হ্যাঁ বলো, কারো কোনো প্রবলেম থাকলে বলো। স্যার অ্যাসাইনমেন্ট লাস্ট ডেটের টাইমটা কি বাড়ানো যাবে? মানে আজকে রাত 12টা পর্যন্ত করা যাবে? না টাইম বাড়ানো যাবে না। আচ্ছা এই প্রবলেমটা সবাই ট্রাই করো। এটা আমরা আগামী 15 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3:40 পর্যন্ত টাইম। সবাই ট্রাই করো, ট্রাই করে যদি না হয় আমাকে দাও, কোড দাও এখানে। আচ্ছা আমি প্রবলেমটার সলিউশন বলি যে ফার্স্টে আমি চারটা ধরো ভ্যালু নিলাম, এ বি সি ডি চারটা ভ্যালু নিলাম। ঠিক আছে? তারপর স্ক্যানএফ এখানে %lf 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 চারটা ইনপুট নেই, এ বি সি ডি। ঠিক আছে? এরপর আমাকে বলছে তাদের ওয়েটেড এভারেজটা বের করতে। ওয়েটেড এভারেজটা বের করতে। তো ওয়েটেড এভারেজটা কিভাবে করতে বলছে? যে 2 3 4 এরকম ওয়েট দিয়ে। ঠিক আছে? তাহলে আমি ধরো আরেকটা ডাবল নেই যে এভারেজ। ঠিক আছে? ইনটু 2 প্লাস 2 তারপর হচ্ছে 3 2 3 তারপর হচ্ছে 4 তারপর হচ্ছে ডি। ঠিক আছে? এখন এখানে আমি এমনি তোমরা চাইলে এখানে সবগুলোতে ব্র্যাকেট দিতেও পারো, তবে না দিলেও এটা কাজ করবে। গুণের কাজ আগে হয়, গুণের কাজ আগে হয়, তো তাহলে এই গুণগুলো আগে আগে কাজ হবে। ঠিক আছে? এটা ডিভাইড বাই আমি 10 দিলাম। ঠিক আছে? তো এটা চাইলে ব্র্যাকেট দিতেও, এখানে প্রত্যেকটা ব্র্যাকেট দিতেও পারো, না দিতে পারো, তবে না দিলেও এই কেসে সমস্যা হবে না, কারণ গুণের কাজ আগে হচ্ছে। আচ্ছা তাহলে আমরা এভারেজটা বের করলাম। এরপর কি বললো
যদি আমাদের ওয়েটেড অ্যাভারেজ সেটা কি হয় একটু দেখে আসি, যে বলতেছে যদি 7 অথবা 7-এর চেয়ে বড় হয়, গ্রেটার দেন ইকুয়ালস যদি আমার কি হয় 7 হয়, আমি 7.0 লিখতে পারি, 7ও লিখতে পারি, ম্যাটার না। তাহলে আমি এখানে কিছু একটা প্রিন্টএফ করব। কি প্রিন্টএফ করতে বলছে যে তোমার, আচ্ছা মিডিয়াটা তো সবসময় প্রিন্ট করতে বলছে, মিডিয়াটা সবসময় প্রিন্ট করতে হবে, মানে ফার্স্টে ইয়াটা। তাহলে আমি এভারেজ যেটা বের করছি ওটা শুরুতেই আগে একবার প্রিন্ট করে ফেলি। এটা একটা শর্টকাট টেকনিক করলাম আর কি, যে ধরো আমাদের এভারেজ যেটা সেটা এমনিতেই আমি প্রিন্ট করে ফেললাম। দশমিকের পর যেহেতু এক ঘর বলছে কাজে আমি %.1 LF দিতে পারি, ঠিক আছে। তাহলে আমি মিডিয়াটা শুরুতেই প্রিন্ট করে ফেললাম, কারণ যেই কেসই হোক না কেন শুরুতেই কি এটা প্রিন্ট হবে। আচ্ছা, এরপর এখানে বলতেছে আমার যদি 7-এর চেয়ে বড় হয় তাহলে আলুনো অ্যাপ্রোভাডো এই কথাটা লিখতে, এটা আমি লিখে দিলাম। এগুলো কখনোই আমরা টাইপ করব না, সবসময় আমরা এগুলো কি করব কপি করে নিয়ে আসবো, টাইপ করতে গেলে ঝামেলা। তারপরে এলস ইফ আমাদের এখানে কি হয় বলছে, যদি কতর কম হইলে বলছে 7, আচ্ছা দেখি একটু, 7 অথবা 7-এর বড় হইলে আলুনো অ্যাপ্রোভাডো, লেস দেন 5 যদি হয়, লেস দেন 5 যদি হয় তাহলে রিপ্রোভাডো বলছে। তার হচ্ছে আমার এভারেজ লেস দেন যদি 5.0 হয় তাহলে আমি কি লিখবো আলুনো রিপ্রোভাডো। এটাও আমি কপি করে নিয়ে আসি, নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কাহিনী, আমার যদি এই দুইটা কেস না হয় এদের মাঝখানে হয়, এদের মাঝখানে মানে আমি সরাসরি এলস এর মধ্যে দিতে পারি, ব্যাপার না। আমার যদি এদের মাঝখানে হয় ভ্যালুটা, তাইলে এবার কি করব, তাইলে বলছে আলুনো এম এক্সামে এই কথাটা ফার্স্টে প্রিন্ট করতে। তাহলে আমি প্রিন্টএফ দিলাম আলুনো এম এক্সামে এই কথাটা। এরপর বলছে নতুন একটা ইনপুট নিতে, নতুন মার্কস, ঠিক আছে। তাহলে আমি %LF আমার ধরো এখানে আরেকটা মার্কস দিলাম ই, ঠিক আছে। এটা আমি আগে এদিকে নিয়ে আসি, ঠিক আছে। তারপর একটা ধরো নিউ এভারেজ আমার একটা নিতে হবে, ওটা আমি নিলাম। তাহলে আমার নিউ এভারেজ যেটা হবে সেটা কি বলছে, আগের এভারেজ আর ই এর তোমার কি যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। মানে তাদের বাংলা এভারেজটা করতে বলছে আর কি। এখানে স্ক্যানএফে এম%টা দিয়ে নাই। আচ্ছা, এটা করার পর তারপরে বলছে সে আলুনো অ্যাপ্রোভাডো লিখতে অথবা আলুনো রিপ্রোভাডো লিখতে কিসের উপর ডিপেন্ড করে। আচ্ছা, বলছে যদি 5.0 অর মোর হয়, 5 বা 5-এর চেয়ে যদি বড় হয় এভারেজটা, ইফ তাহলে নতুন এভারেজ যেটা পাইছি আমি এটা যদি গ্রেটার দেন 5 বা 5-এর চেয়ে বড় হয় তাহলে আমার কি করতে বলছে, প্রিন্টএফ আলুনো অ্যাপ্রোভাডো, ঠিক আছে। আর তারপরে বলছে আমার কি মিডিয়া ফাইনালটাও প্রিন্ট করতে। তো মিডিয়া ফাইনালটা আমি একটু পরে আসি, এলস আমাকে প্রিন্ট করতে বলছে আলুনো রিপ্রোভাডো। জি স্যার, বলেন। হ্যাঁ স্যার এখানে স্যার আপনার কোডটা দেন। আসতেছি, আলুনো অ্যাপ্রোভাডো তারপরে আলুনো রিপ্রোভাডো, হ্যাঁ বলো। তো এখানে স্ক্যানএফ এর পর আমি যেটা যে মানে এটা যেটা মানটা নিব সেটা স্যার ওটা বলছে আবার নোটাডো এক্সামের ভিতরে রাখতে, ওটা রাখেন নাই স্যার। ও নোটাডো এক্সামের কথাটা লিখে নেই। না স্যার। ও আচ্ছা, এটা লিখতে ভুলে গেছি। তাহলে তাহলে নোটাডো এক্সামে এই কথাটা আমার লিখতে হবে, মানে কি নতুন যে আমার আটা, স্যার এটা আমি খেয়াল করি নাই, ধন্যবাদ। নোটাডো এক্সামে এই কথাটা আমার লিখতে হবে, এটা হচ্ছে কি মানে নতুন এভারেজটা ওটা আমার প্রিন্ট করতে হবে। তাহলে আমি ওটা এখানে মাঝখানে প্রিন্ট করে ফেলি, ঠিক আছে। তাহলে ব্যাকস্ল্যাশ, তাহলে নিউ এভারেজ যেটা আমি পাইছি ওটাকে একটু এখানে প্রিন্ট করে দিতে হবে, পার্সেন্ট। স্যার এভারেজ না মনে হয় যেটা নিবে ওইটা প্রিন্ট করতে বলছে স্যার, একটু নোটাডো এক্সামে, আচ্ছা নতুন ভ্যালুটা নোটাডো এক্সামে এটা হচ্ছে নতুন এভারেজ না ই নাম্বারটা, ঠিক আছে। নতুন যে আমরা ইটা পাইলাম ওটাকে এখানে প্রিন্ট করতে বলছে। আচ্ছা, এরপর আমি নতুন এভারেজটা বের করব, এটা আমি আগেও দিতে পারি পরেও দিতে পারি, ব্যাপার না, কারণ এটা ওই প্রিন্টের সাথে তো ওটার কোনো সম্পর্ক নেই। আচ্ছা যাই হোক, যেটা বলছে ওভাবে করলাম। নোটাডো এক্সামে মানে নতুন এক্সামের ভ্যালু মনে হয়, আচ্ছা যাই হোক। তারপর এখানে আলুনো প্রোভাইড দিলাম, আলুনো রিপ্রোভাইড দিলাম, লাস্টে গিয়ে আমার আবার ওই তোমার মিডিয়া ফাইনাল এই ইয়াটা দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমার কি ওইখানে মনে হয় নিউ এভারেজটা এবার এখানেই প্রিন্ট করতে হবে মনে হয়। আচ্ছা, তাহলে %.1 LF, তাহলে আমার মোটামুটি কাজটা হলো। তাহলে আমরা যদি 7-এর চেয়ে বড় হয় তাহলে অ্যাপ্রুভ করে দিলাম, তারপর যদি 5 বা 5-এর চেয়ে যদি ছোট হয় তাহলে আমরা রিপ্রুভ করে দিলাম, মানে ফেল বলে দিলাম। আর যদি এর মাঝখানে হয় তাহলে আমরা নতুন করে আবার কি ইনপুট নিলাম। নতুন ইনপুট নেওয়ার পরে তারপর আমার দেখা যাচ্ছে কি ওই ওটাকে দেখা যাচ্ছে নতুন ইনপুটটা, তারপর এভারেজ বের করতে হচ্ছে, অ্যাপ্রুভার ডিপ্রুভার এরকম বেশ কিছু কথাবার্তা আছে। এগুলো করার পরে ফার্স্টে আমি ইনপুট গুলো দিয়ে দেখবো 2, 4, 7.5, 8,
2 4 7.5 8 2 4 তারপর হচ্ছে 7.5 8 মিডিয়া দিছে, আলুনা এম এক্সামে দিছে, তারপরে নতুন ইনপুটের জন্য ওয়েট করতেছে 6.4। তাহলে দেখা যাচ্ছে 5.4 6.4 5.9 প্রথমটা ঠিক আছে দেখা যাচ্ছে। এবার দ্বিতীয় ইনপুটটা নিয়ে দেখি। আমাদের এরকম সবগুলো ইনপুটের জন্য টেস্ট করে দেখতে হবে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। নতুন ইনপুটটা দিলাম, মিডিয়া আচ্ছা রিপ্রুভারও এরকম লিখছে দেখা যাচ্ছে। থার্ড ইনপুটটা দেখি, থার্ড ইনপুটটাও 7.3 অ্যাপ্রুভারও 7.3 অ্যাপ্রুভারও মনে হচ্ছে ঠিকঠাক। তাহলে আমরা এখানে টেস্ট করে দিই। আচ্ছা তাহলে অ্যাকসেপ্টেড হলো। তো আশা করি এটা নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না। এখানে ম্যাথডটিস স্টেরিয়াল এবিডটিস এগুলো লাগবে না, এগুলো আমার আগে থেকে ছিল, আমি জাস্ট কাটি নাই আর কি। ঠিক আছে, এগুলো লাগবে না, শুধু স্টেরিয়াইডটিস দিয়ে এটা হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা নিয়ে আশা করি আর কারো কোনো সমস্যা নেই। তো এরপর তোমরা যেটা বললা সেটা হচ্ছে কি 1041। দেখি 1041টা আমি প্রবলেমটা বুঝিয়ে দিই, সবাই এখন ট্রাই করো। তোমরা এটার জন্য 15 মিনিট সময় পাবা। 15 মিনিটের মধ্যে তোমরা সবাই যদি রেসপন্স করো, আমি এটার রেসপন্সটা সবারটা করবো, চেক করবো। যারা রেসপন্স করছো তাদেরটা আমি মার্ক করব। সলভ করতে পারো না করতে পারো এটা তোমরা রেসপন্স করলেই হচ্ছে। স্যার আমারটা দেখাবো। যাদের অ্যাকসেপ্টেড যাদের আগে অ্যাকসেপ্টেড হয়েছে তারা অ্যাকসেপ্টেড লিখতে হবে, আর যাদের এগুলো সবই করা আছে তারা নতুন প্রবলেমগুলো সলভ করে বসে থাকা তো। স্যার আমারটা একটু দেখাবো স্যার, কোথায় হয়েছে ভুল হয়েছে। কোন প্রবলেম, কোন প্রবলেমের কথা বলতেছো? স্যার 1041 স্যার। তো আমি তো একটু পরে আসতেছি, বললাম না সবারটা দেখবো। তো আমি আগে একটু এক্সপ্লেইন করে দিই সবার জন্য, তারপরে তোমরা শুরু করো আর কি। এখানে বলতেছে রাইট অ্যান অ্যালগরিদম দ্যাট রিডস টু ফ্লোটিং ভ্যালুস। এখানেও তুমি ডাবল নিতে পারো। তারপর হচ্ছে which should represent the coordinates of a point in a plane, next determine which coordinate the point belongs, or if you are at one of the Cartesian axis or the origin x equals 1 equals 0। আচ্ছা ঠিক আছে, এখানে বলতেছে তোমার যে একটা ওই পয়েন্ট দেওয়া হবে তোমাকে। পয়েন্ট বলতে হচ্ছে যেমন ধরো 4.5 মাইনাস 2.2। তো এসব ক্ষেত্রে তোমার করতে হবে, সেটা হচ্ছে কি দেখতে হবে এটা কোন কোয়াড্রেন্টে আছে। এখন কোন কোয়াড্রেন্টে আছে আমরা কিভাবে বুঝবো? যদি দুইটাই পজিটিভ হয় তাহলে হচ্ছে এই কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে তুমি বলবা Q1। যদি দুইটাই নেগেটিভ হয় তাহলে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, তাহলে তুমি Q3 লিখবা। দুইটা এখানে এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে এক্সো এক্স আর একটা হচ্ছে এক্সো ওয়াই। এটা কিন্তু এক্সিও না, ইআই এক্সও। তো এগুলো হচ্ছে যখন কোন একটা কোঅর্ডিনেট লাইনের উপর থাকে। এই এক্স লাইনের উপর থাকলে তুমি এক্সো এক্স লিখবা, আর ওয়াই লাইনের উপর যদি থাকে, ওয়াই এক্সিস এর উপর যদি থাকে তাহলে এক্সো ওয়াই লিখবা। আর যদি এক্স ওয়াই দুইটাই জিরো হয় তাহলে আমরা কি লিখবো? অরিজিন লিখবো, অরিজিন। তো এটা হচ্ছে জাস্ট তোমার অনেকগুলো ইফেলস এখানে তোমার পাশাপাশি রাখতে হবে, ইফেলস দিয়ে দিয়ে দেখতে হবে যে প্রত্যেকটা কন্ডিশন, মানে দুইটাই যদি পজিটিভ হয়, দুইটাই নেগেটিভ হয়, দুইটাই জিরো হয়, এরকম প্রত্যেকটা কন্ডিশন বসে বসে কন্ডিশনের জন্য এটা করবা। প্রবলেমটা বুঝতে কারো সমস্যা থাকলে আমাকে বলো। স্যার বলো স্যার এখানে ওই এক্স অক্ষের উপর যেটা বলছে কোয়াড্রেন্টটা, ওটা হচ্ছে স্যার ওটা এক্স। নিজে চিন্তা করো কখন এক্স অক্ষের উপর হবে, ওটা আমি একটু পরে না হয় বলবো। হ্যাঁ ওটা ওটা আচ্ছা নিজে চিন্তা করো, তুমি নিজে চিন্তা করো পয়েন্টগুলো দেখতে কি স্যার বা এক্স অ্যাক্সিসের উপর যে পয়েন্টগুলো থাকে ওগুলো দেখতে কিরকম একটু নিজে চিন্তা করো। না ওটা আমি করছি স্যার, বুঝছি না, আমি বলতে চাইছিলাম অন্য কিছু স্যার। আর কিছু জানতে চাচ্ছো? অন্য কিছু? স্যার আরেকবার বলবেন? হয়েছে স্যার, বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমাকে কারো সমস্যা হলে কোডটা দিতে পারো। কারো যদি আরেকবার বলবেন এটা প্রশ্নটা? 5% রং বা এই ধরনের ঝামেলা টামেলা হলে আমাকে কোডগুলো দেবা, আমি দেখবো করি। আচ্ছা তারপর আর কারো কোনো সমস্যা? স্যার প্রশ্নটা আরেকবার বলবেন? কোন জায়গায় সমস্যা একটু বলো। স্যার x ইকুয়াল টু y ইকুয়াল টু মানে অক্ষগুলা কিভাবে নির্ণয় করব এটা? এটা একটু নিজে চিন্তা করো। অরিজিন হলে কি দুইটাই জিরো হলে অরিজিন না? জি। তাহলে এক্স এক্সিস এর উপর কোন একটা পয়েন্ট আছে, ওটা তুমি কিভাবে বুঝবা? নিজে একটু চিন্তা করো। আমি এখন বলে দিতে যাচ্ছি না আর কি, এগুলো একটু নিজে চিন্তা করা উচিত। তুমি এক্স এক্সিস এর উপর তুমি একটা কোঅর্ডিনেট চিহ্ন আঁকো, মানে কোঅর্ডিনেট লাইন আঁকো, তারপর এক্স এক্সিস এর উপর তুমি 5টা পয়েন্ট নাও, পয়েন্টগুলো দেখতে কিরকম একটু চিন্তা করো। তারপর ওয়াই এক্সিস এর উপর 5টা পয়েন্ট নাও, ওগুলো দেখতে কিরকম একটু চিন্তা করো। আমার মনে হয় তুমি তারপর বুঝবা। কে জিজ্ঞেস করছো আমাকে এটা প্রশ্নটা? সাইদ।
সাইদ, আচ্ছা সাইদ, তোমাকে আমি 2 মিনিট পরে আবার জিজ্ঞেস করবো। তুমি এরকম খাতা কলম নিয়ে একটু এঁকে দেখো, এক্স অ্যাক্সিস এর উপর কয়েকটা পয়েন্ট নাও, ওই পয়েন্টগুলো দেখতে কিরকম একটু দেখো। জি স্যার। আমি তোমাকে 2 মিনিট পরে জিজ্ঞেস করতেছি। এগুলো একটু চিন্তা ভাবনা করা দরকার আর কি। এভাবেই তোমার আস্তে আস্তে অ্যানালাইসিস করার এবিলিটি তৈরি হবে। আচ্ছা, আর কারো কোনো সমস্যা এটা নিয়ে? তানজিদ কিছু বলবা? হাত তুলে রাখছো দুইজন। স্যার আমার স্ক্রিনটা শেয়ার করব? এই প্রবলেমটা নিয়ে জি স্যার। আগে নিজে একটু ট্রাই করো। স্যার আমি ট্রাই করছি স্যার, ওই কারণেই বললাম আচ্ছা, স্যার। তাহলে আমাকে কোডটা ইয়াতে দাও, এখানে চ্যাটে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, দিচ্ছি আমি স্যার। আমি স্ক্রিন শেয়ার করে দেবো, সবাই তো দেখে ফেলতেছে এজন্য। মানে সবাই একটু নিজেরা ট্রাই করো। আচ্ছা ঠিক আছে। স্যার হ্যাঁ, স্যার আমি একটা কোশ্চেন করব। বলো। স্যার এখানে স্যার উপরে দেখেন ই লিখছে অর ইফ ইউ আর এট ওয়ান অফ দ্য কার্টেসিয়ান এক্সিস অর দ্য অরিজিন, তো স্যার ওইটা কি সত্যটাকে অ্যাপ্লাই করতে হবে? তুমি ওগুলো বাদ দাও, তুমি এটা বুঝতেছো কিনা যে এক্স এক্সিস এর উপর থাকলে তোমার এক্সো জি স্যার ওটা বুঝছি স্যার, কোয়াড্র্যান্টের ব্যাপারটা বুঝছি স্যার আমি। না, এক্স এক্সিস এর উপর থাকলে এক্সো এক্স প্রিন্ট করতে বলছে, তো ওয়াই এক্সিস এর উপর থাকলে এক্সো ওয়াই প্রিন্ট করতে বলছে। আর যদি অরিজিনের উপর থাকে তাহলে অরিগেন প্রিন্ট করতে বলছে। লাস্টের দুইটা লাইন দেখো। তার মানে ওই শর্তগুলো অ্যাপ্লাই করে এই জিনিসগুলো দেখতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, করতেছি স্যার। আচ্ছা, কেউ যদি ট্রাই করে মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো আর ট্রাই করতে ইচ্ছা করতেছে না, আমাকে কোড দিতে পারো, আমি হিন্টস দেবো বা সলিউশন বলে দেবো, সমস্যা নেই। আমি করতে দাও, কিন্তু অ্যাকসেপ্টেড হলে ওটাও বলে দিও। আর যারা আগে এগুলো অ্যাকসেপ্টেড হয়ে গেছে তারা নতুন কিছু করো, আটকে গেলে আমাকে বলিও, আমি হেল্প করার চেষ্টা করবো সেটা। স্যার অ্যাকসেপ্টেড কোডটা দিয়েছি স্যার। অ্যাকসেপ্টেড দরকার নেই, অ্যাকসেপ্টেড হলে আমাকে বললে হবে। স্যার আমার হচ্ছে যে কোড ফোর্সের এল নাম্বার একটা প্রবলেম ছিল, এটা কি এখন দিব? মানে জি স্যার আমারও স্যার ওই প্রবলেমটা স্যার আমারও। আমি দেখি কোড ফোর্সেস স্যার শীট 1 না? জি স্যার। শীট 1 এর কয় নাম্বার? স্যার এল নাম্বারটা। জে কে এল মানে লেদারের এল। জি স্যার। ব্রাদার্স। জি স্যার, জি স্যার। দেখি না এই প্রবলেমটা আছে, একটু দেখি। স্যার মানে এখানে যাই দিচ্ছি আউটপুট খালি নট আসতেছে। স্যার এখানে স্যার ওই মেইনলি আচ্ছা, F1 S1 আর S2 আলাদা করতে পারতেছি না আচ্ছা, স্যার। এটা এখন করার দরকার নেই, এটা বাদ দাও। এখানে তো এটা স্ট্রিং নিয়ে কাজ করতে বলছে। হ্যাঁ স্যার। স্যার স্ট্রিং নিয়ে করছি না, কিন্তু মিলতেছে না। এটা আমার হইছে। না, এগুলো করার দরকার নেই। আচ্ছা স্যার। স্যার 1042 সর্টিং। হ্যাঁ, ওটাতে একটু পরে আসি, এটা শেষ করে ওটাতে আসি আর কি। আচ্ছা, আমি তাহলে এবার তোমাদের প্রবলেমগুলো একটু দেখি। আচ্ছা, ফাহিম রেজা তোমার এটা হয়েছে না? আচ্ছা, তাইসিন সোহান তোমারটা কি অ্যাকসেপ্টেড নাকি? আচ্ছা, অ্যাকসেপ্টেড 41। আলাউদ্দিন মোল্লা তোমারটা কি প্রবলেম হচ্ছে? আলাউদ্দিন মোল্লা স্যার আমারটা অ্যাকসেপ্ট হয়েছে, আমি লিংক দিয়ে দিয়েছি আর কি লিংক স্যার। এভাবে দিলে এগুলো দেখা যায় না, তুমি ও ইউআই দিলে দেখা যাবে। তোমার আচ্ছা, পেজে দিয়ে বা ইয়াতে দিয়ে। আচ্ছা, যাই হোক, ইউপিএসবি নিয়ে দিব স্যার। অ্যাকসেপ্টেড কথাটা লিখে দিলে হবে যাদেরটা হয়েছে। আচ্ছা অ্যাকসেপ্টেড, আচ্ছা ঠিক আছে স্যার লিখে দিচ্ছি। 45 নম্বরে একটু হিন্টস দেবো কিনা? 45 নাম্বার কিরকম হিন্টস দেবো একটু আমাকে বলতো। তুমি কি প্রবলেম বুঝতেছো না নাকি? স্যার মানে কিভাবে করতে হবে একটু জাস্ট হিন্টস দিলে হবে স্যার। একটা কাজ করলে ভালো আর কি, সেটা হচ্ছে তুমি যদি আগে সর্ট করে ফেলো নাম্বারগুলোকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। নাম্বারগুলোকে সর্ট করে ফেললে তারপরে হচ্ছে তুমি এই ইয়াগুলো অ্যাপ্লাই করতে পারবা। ওকে স্যার। আর আরেকটা ব্যাপার আছে, সর্ট না করেও অন্যভাবেও করা যায়। মানে তোমার দেখতে হবে আর কি। যেমন ধরো ফার্স্টে জাস্ট একটার কথা বলি, নাও ফরম্যাট ট্রায়াঙ্গুলো। আচ্ছা, নাও ফরম্যাট ট্রায়াঙ্গুলো যেটা বলতেছে ওটার ক্ষেত্রে বলি, এখানে বলতেছে যে কোনো একটা হচ্ছে তোমার কি মানে আর দুইটা হচ্ছে যদি বড় হয়ে যায় তাহলে নাও ফরম্যাট ট্রায়াঙ্গুলো। এটাকে তুমি দেখতে পারো না যে এ বি আর সি এর চেয়ে যোগফলের চেয়ে বড় কিনা, অথবা বি এ আর সি এর যোগফলের চেয়ে বড় কিনা, অথবা সি এ আর বি এর যোগফলের চেয়ে বড় কিনা। ওটা করে দিয়েছি, কিন্তু স্যার লাস্টের দিকে ওই যে লাস্টের দুইটা শর্তের জন্য যে আটকে গেছিলাম স্যার আমি। লাস্টের দুইটা শর্ত বলছে না স্যার, মানে তিনটা সাইডের মধ্যে দুটো যদি সেম সাইজের হয়। সর্ট করতে হবে, সর্ট করতে হবে লাস্টের হ্যাঁ দুটো। ওই জন্য ওটা জন্য আটকে গেছিলাম। আচ্ছা স্যার। স্যার আচ্ছা, আপনি এটাতে মনে হয় খুব একটা কারো সমস্যা হয় নাই। কারো যদি সমস্যা থাকে জাস্ট বলো।
মানে 1041 কারো সমস্যা হয়েছে এরকম আছো? জি এটা স্যার। বেশিরভাগই হয়ে গেছে দেখতেছি। স্যার আমি দিছি। আচ্ছা আব্দুল্লাহ জোহার তোমার কোডটা একটু দাও তাহলে বুঝবো। আচ্ছা হ্যাঁ কোড দিছো আব্দুল্লাহ জোহার। তুমি আলাউদ্দিন জোহার, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, আলাউদ্দিন জোহার না আব্দুল্লাহ জোহার। ও আব্দুল্লাহ জোহার, সরি। এখানে তোমাকে বলছে পজিটিভ জি। কয়টা আছে সেটা বের করতে, আর বলছে শুধুমাত্র পজিটিভ গুলোর তোমারই বের করতে। জি স্যার। শুধুমাত্র পজিটিভ গুলোর জি। এভারেজ বের করতে বলছে। হ্যাঁ স্যার, আমি নেগেটিভ গুলোকে 0 করে দিছি অ্যাবসলিউট করে, তাহলে ওগুলো তো আর 0 কাউন্ট করতেছে শুধু। অ্যাবসলিউট করলে তো 0 হয় না। কেন না স্যার, -3 সাথে যদি +3 যোগ করি তাহলে এটা 0 হয়ে যাচ্ছে না? না না, -3 +3। ওটা তোমার দরকার কি? ওটাকে কিছুই করবে না, ওটা বাদ। ওটাকে তোমার হিসাবই করার দরকার নেই। ওটা নিয়ে তাও করলে তো ভুল হওয়ার কথা না স্যার। হ্যাঁ করলে তো ভুল হওয়ার কথা না। না, ওটা তোমার এখানে তো ওগুলো কোনো কাজেই আসতেছে না। তুমি 6টা ইনপুট নিছো তো, জি। কাউন্টার প্লাস প্লাস দিছো, জি। তারপরে হচ্ছে ইকুয়াল টু n1 দিছো। দ্বিতীয়বারে x2 ইকুয়াল টু n2 দিলে তোমার আর জি। ইয়া হবে কি, মানে পজিটিভ যদি হয় তুমি x2 ইকুয়াল টু n2 দিচ্ছ, তাহলে জি। ধরো প্রথমটাও পজিটিভ দ্বিতীয়টাও পজিটিভ, তাহলে প্রথমটার উপর দ্বিতীয়টা জি। আচ্ছা তুমি আচ্ছা x1 x2 এগুলো আবার ইয়া করতেছো। জি। আচ্ছা 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 n2 প্লাস ওগুলো করিও না, এগুলো করলে কিছু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে তোমার ওই প্রিসিশন এররের কারণে কিছু এদিক ওদিক হইতে পারে। তাহলে অ্যাবসলিউটটা বাদ দিব আর কি তাহলে। ওই এলসটা বাদ দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার। আর তারপরে হচ্ছে যে ইনিশিয়ালি সবগুলো 0 রাখো, আচ্ছা আচ্ছা স্যার। তাহলে তো হয়ে যাচ্ছে। ইনিশিয়ালি সবগুলো 0 রাখলা, আচ্ছা হ্যাঁ স্যার। তাহলেই হয়ে যায়। আরেকটা দেখি, এত ঝামেলা তো করার দরকার নাই। জাস্ট একটা সাম নামে ভেরিয়েবল নিয়ে ওই সামের সাথে জাস্ট পজিটিভ হলে ওগুলোকে যোগ করবা, তারপর যোগফলটাকে কাউন্টার দিয়ে ভাগ করলেই হয়ে যায়। জি আচ্ছা স্যার। আচ্ছা আর আচ্ছা আচ্ছা মূল সমস্যা ওই জায়গায় না। শুনো, তুমি তো এখানে ঝামেলা করে বসে আছো। অ্যাবস ফাংশনটা কি করে বলছিলাম? অ্যাবসলিউট ভ্যালু বের করে বলছিলাম না? আচ্ছা। ওটা কার অ্যাবসলিউট ভ্যালু বের করে? এটা ইন্টিজারের। ইন্টিজারের। তো তুমি তো এটা ডাবল নিচ্ছ, ডাবলের জন্য ফ্যাবস, এফ এ বি এফ ফ্যাবস, ওটার কারণে ঝামেলা হচ্ছে। অ্যাপস গুলোকে ফ্যাবস বানাই দাও, আশা করি কাজ করবে। হ্যাঁ সিম্পল সর্টের যেটা প্রবলেম সেটা হচ্ছে এরকম যে বললো তোমাকে 3টা সংখ্যা দেবে, 3টা সংখ্যা এ বি সি দিল, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার এদের মধ্যে ওই ইয়া করতে হবে, ছোট বড় মানে ছোট বড় মাঝারি এগুলো বের করতে হবে। আমি তাহলে ফার্স্ট আগে ইনপুট নেই, তাহলে হচ্ছে আমাদের এম্পারসেন্ট বি এম্পারসেন্ট সি 3টা ইনপুট নিলাম। আচ্ছা আমরা সবচেয়ে বড়টা বের করার একটা অ্যালগরিদম গতদিন দেখছিলাম, 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড়টা বের করার অ্যালগরিদম আমরা দেখছিলাম, ওটা আমি একবার ডিসকাস করি। ঠিক আছে? হ্যালো হ্যালো। হ্যালো হ্যাঁ হ্যালো শোনা যাচ্ছে? জি স্যার জি স্যার 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড়টা আমি বের করতে যাচ্ছি ধরো, ঠিক আছে? তাহলে দেখো যে আমরা গতদিন যেটা করছিলাম আর কি, আমরা একটা যদি ফ্লোচার্ট আঁকি জিনিসটা, তাহলে এরকম করা যায় না যে ধরো
এ লেস মানে তিনটা সংখ্যার মধ্যে বড়টা আছে এ গ্রেটার দেন বি যদি এটা হয় ঠিক আছে এ যদি বি এর চেয়ে বড় হয় ধরো আমি এদিকে ধরে নিলাম ইয়েস ঠিক আছে আর এদিকে ধরে নিলাম নো ঠিক আছে এটা যদি ট্রু হয় এটা যদি ট্রু হয় তাহলে এ বি এর মধ্যে বি অলরেডি বাদ এ কখনোই আর বড় আমরা বলবো না ঠিক আছে আমরা ফার্স্টে এটা পজিটিভ এটা ধরে নিয়ে চিন্তা করি আমরা ধরো এটা ইয়েস এটা ধরে নিই তাহলে বি আর বড় হবে এটার কোনো গ্যারান্টি নাই এটা যদি ট্রু হয় এই কন্ডিশন ট্রু হলে আমাদের এ বড় বিটা বাদ চলে গেল এবার এ আর সি বাকি আছে ওদের মধ্যে আমি চিন্তা করি ঠিক আছে তাহলে এবার এ যদি সি এর চেয়েও বড় হয় এ যদি সি এর চেয়েও বড় হয় এদিকে ধরলাম ইয়েস তাহলে আমার আলটিমেটলি আমার বিগেস্ট ভ্যালু যেটা সেটা কি এ না এ আর সি এর মধ্যে আমি চেক করতেছি তাহলে এ আর সি এর মধ্যে যদি আমার এখানে এ গ্রেটার দেন সি এটাতে কি পাই ট্রু পাই তাহলে আমি বলতে পারি এ হচ্ছে সবচেয়ে বড় আচ্ছা আর এটা যদি আমি ফলস পাই তাহলে আমি বলতে পারি কি যে দেখো ফার্স্টে তো এ বি এর চেয়ে বড় পাইছিলাম তাহলে বি অলরেডি বাদ এবার এ সি এর মধ্যে এ গ্রেটার দেন সি এটা ফলস তার মানে হচ্ছে সি সবচেয়ে বড় এটা পেলাম আচ্ছা আবার চিন্তা করি এ বি সি এর মধ্যে এ গ্রেটার দেন বি ধরো এটা ফলস আসছে ফলস মানে কি তাহলে হচ্ছে বি বড় তাহলে এ অলরেডি বাদ একে নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই এবার বি আর সি এর মধ্যে আমি চেক করবো বি আর সি এর মধ্যে যদি বি এখন সি এর চেয়ে বড় হয় তাহলে আলটিমেটলি এর চেয়ে তো আগেই বড় ছিল এখন সি এর চেয়েও বড় তাহলে বি হচ্ছে সবচেয়ে বড় আর নতুবা তোমার কি সি হচ্ছে সবচেয়ে বড় এটা হচ্ছে আমাদের ফ্লো চার্টটা ঠিক আছে এখন এটাকে আমরা কোডে কিভাবে কনভার্ট করতে পারি তাহলে প্রত্যেকটা ইয়ার জন্য আমি একটা ধরো ইফ এলস দিলাম তাহলে ইফ এ গ্রেটার দেন বি এটা যদি হয় তাহলে আমার আবার নতুন একটা ইফ এলস দিয়ে চেক করে দেখতে হবে যে এ এখন সি এর চেয়ে বড় কিনা এ গ্রেটার দেন বি যদি হয় তাহলে আমার নতুন একটা ইফ এলস দিয়ে চেক করে দেখতে হবে আর এটা যদি নো হয় এটা যদি আমার ফলস হয় তাহলে আমি এলস এর মধ্যে গিয়ে এই পার্টটা চেক করে দেখবো যে বি এখন সি এর চেয়ে বড় কিনা এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে এ সি এর মধ্যে চেক করব আর যদি এটা ফলস হয় তাহলে আমি বি সি এর মধ্যে চেক করব ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখি যে এ বি এর চেয়ে বড় আমরা ধরলাম এটা হচ্ছে কি ট্রু এটা যদি ট্রু হয় তাহলে এখানে এসে আমি আবার ইফ এ গ্রেটার দেন সি এটা চেক করব এটা যদি হয় তাহলে আমি বলতে পারি কি এ হচ্ছে সবচেয়ে বড় আর এলস আমরা বলতে পারি কি সি হচ্ছে সবচেয়ে বড় ঠিক আছে এলস আমরা বলতে পারি সি হচ্ছে সবচেয়ে বড় আর এই কেসের মধ্যে এসে আবার আমরা ওভাবে একটা চেক করব যদি কি আমাদের বি সি এর চেয়ে বড় হয় তাহলে বি হচ্ছে সবচেয়ে বড় আর এলস আমরা বলতে পারি দেখি সি হচ্ছে সবচেয়ে বড় একজন বলছিলা এটা সিওডো করতে একটু করতে মানে এই জিনিসটা আরেকবার এক্সপ্লেইন করতে কে বলছিলা জানি আমি তানভীর হ্যাঁ এটা কি বুঝতে পারছো স্যার একটু এটা আরেকবার দেখতে হবে স্যার ভিডিওটা আপনার না এখন বললাম এই যে জায়গাটাতে তুমি চিন্তা করে দেখো তুমি কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করো মানে কোন জায়গায় কনফিউশন লাগতেছে ওটা জিজ্ঞেস করো আমি তো তোমার জন্য এটা আবার বলতেছি না স্যার আমি স্যার আসলে আমার মেইন সমস্যাটা হচ্ছে স্যার আমার কোশ্চেনের জায়গা মানে আমি আমার কথা হচ্ছে ওখানে বলছে হচ্ছে তিনটা ইন্টিজার সংখ্যা নিতে সবচেয়ে বড় যেটা সেটা আগে চিন্তা করো এটা তুমি বুঝতেছো কিনা এ সবচেয়ে বড় বা সি সবচেয়ে বড় এখানে এসে আমি বলতেছি এই জিনিসটা বুঝছো কিনা আগে দেখো ওটাতে তুমি পরে যাও এই জিনিসটা কি বুঝছো জি স্যার আমরা প্রথমে এ আর বি এর মধ্যে নিব স্যার ওখানের মধ্যে যদি এ যদি হয় যদি এটা বি ভিতরে এসে আবার এ আর সি এর মধ্যে কেন কারণ বি তো অলরেডি আমার কি বড় তো আর হইতে পারবে না ঠিক আছে তারপর আমি এ আর সি এর মধ্যে চেক করব এ আর সি এর মধ্যে যে বড় সেই হচ্ছে সবচেয়ে বড় তাহলে এই পার্টে আসলে কোডটা যদি আমার এই ইফ এর মধ্যে ঢুকে তাহলে এ সবচেয়ে বড় আমি বলতে পারি না ঠিক আছে এটাতে কোনো সমস্যা আছে নাকি দেখো থাকলে জিজ্ঞেস করো আচ্ছা তাহলে এবার আমরা কোডের দিকে আসি ধরো তাহলে আমি এ বি সি তিনটা নিলাম তাহলে আমার এ যদি বি এর চেয়ে বড় হয় আমি তারপর আবার এখানে চেক করব কি যদি এ যদি সি এর চেয়ে বড় হয় ঠিক আছে তাহলে এখানে আমি বলতে পারি কি এ ইজ লার্জেস্ট বলতে পারি না জি স্যার আচ্ছা তাহলে এলস এর মধ্যে আমরা কি বলতে পারি সি ইজ লার্জেস্ট বলতে পারি না জি স্যার আচ্ছা আচ্ছা এখন আমি x1 x2 x3 এগুলো ধরো তিনটা ভেরিয়েবল আমি ফার্স্টে নিলাম
এখানে x1 এর মধ্যে সবচেয়ে বড়টাকে রাখবো, x2 এর মধ্যে সেকেন্ডটাকে রাখবো, x3 এর মধ্যে থার্ডটাকে রাখবো। তাহলে এই জায়গায় আমি x1 = a লিখে দিলে আমার জিনিসটা কাজ করতেছে না, যে x1 এর মধ্যে সবচেয়ে বড়টা চলে আসতেছে না? জিনিসটা বুঝছো? জি স্যার বুঝছি। মানে এই কন্ডিশনে যদি আসে তাহলে এটা সবচেয়ে বড়, তাহলে x1 এর মধ্যে a কে রাখলাম। আর যদি এই এলস এর মধ্যে আসে তাহলে c সবচেয়ে বড়, তাহলে x1 এর মধ্যে c কে রাখলাম। আর আমরা গতদিন বলছিলাম যে এগুলো যদি সমানো হয়, ভ্যালুগুলো যদি আমাদের সমানো হয়, তাও এই অ্যালগরিদমটা কাজ করে। তাও কি অ্যালগরিদমটা কাজ করে? গতদিন আমরা ওইটা নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, আর এবার এলস এর মধ্যেও হচ্ছে সিমিলার ভাবে আমরা আবার এর সাথে c কে কম্পেয়ার করব। তারপর আমরা x1 এর মধ্যে এই জায়গায় b কে রাখতে পারি, আর এখানে x1 এর মধ্যে আমরা কি c কে, ঠিক আছে? এবার দেখি তাহলে আমাদের আলটিমেটলি এখানে এসে যদি আমরা এবার x1 কে প্রিন্ট করি, x1 কে যদি প্রিন্ট করি তাহলে সবচেয়ে বড়টাকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অলরেডি। সবচেয়ে বড়টাকে কি এখানে x1 কে যদি প্রিন্ট করি তাহলে সবচেয়ে বড়টাকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার তাহলে মাঝারি আর ছোট এগুলোকে কিভাবে পাবো? দেখো এখানে a সবচেয়ে বড়, তাহলে একে আমরা বাদ দিয়ে দিতে পারতেছি, একে আমরা বাদ দিয়ে দিতে পারতেছি। এবার তাইলে আমার কি হিসাব করতে হবে? b আর c এর মধ্যে কেউ একজন বড় কেউ একজন ছোট, মানে কেউ একজন সেকেন্ড কেউ একজন থার্ড। তাহলে ওটা আমি চেক করে ফেলতে পারি না? ইফ b যদি c এর চেয়ে বড় হয় তাহলে আমি কি বলতে পারি? x2 এর মধ্যে আমি b কে রাখলাম, আর x3 এর মধ্যে আমি কি c কে রাখলাম, ঠিক আছে? আর নাইলে আমি এলসে কি করতে পারি? x2 এর মধ্যে c কে রাখতে পারি, আর x3 এর মধ্যে b কে রাখতে পারি। এরকম করতে পারি না? কমা দিন, রিপিট স্যার। আচ্ছা, এখন দেখো এটা তো সবচেয়ে বড়, এটা তো সবচেয়ে বড়, এটা আমি x1 এর মধ্যে রাখলাম। আমার চিন্তা ছিল কি x2 কে রাখবো, বিটাকে রাখবো, মানে সেকেন্ডটাকে রাখবো x2 এর মধ্যে, থার্ডটাকে রাখবো x3 এর মধ্যে, ঠিক আছে? সেকেন্ডটাকে রাখবো x2 এর মধ্যে, থার্ডটাকে রাখবো x3 এর মধ্যে। এই জায়গায় এসে a হচ্ছে সবচেয়ে বড়, তাহলে b আর c এর মধ্যেই সেকেন্ড আর থার্ড এর ক্যান্ডিডেট। এখন b যদি c এর চেয়ে বড় হয় তাহলে b হচ্ছে সেকেন্ড ভ্যালু, মানে সেকেন্ড পজিশনে থাকবে, আর c হচ্ছে থার্ড পজিশনে থাকবে। আর এটা যদি ফলস হয় তার মানে c বড় b ছোট, তাহলে c হচ্ছে সেকেন্ড পজিশনে থাকবে, আর আমার কি b হচ্ছে থার্ড পজিশনে থাকবে। কথাটা বুঝে গেছে? জি স্যার, বুঝছি স্যার। স্যার আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে জাস্ট এই জিনিসটা কপি করে করে অন্য জায়গায় আমরা বসে দিলে শেষ। তারপর এখানে হচ্ছে আমাদের কি c হচ্ছে লার্জেস্ট। এবার b আর a এর মধ্যে আমি চেক করব, b আর a এর মধ্যে। তাহলে b যদি বড় হয় তাহলে b আর a এর মধ্যে দিলাম, c তো লার্জেস্ট আমরা পেয়ে গেছিলাম। এবার b a এর মধ্যে b হচ্ছে বড়, a হচ্ছে ছোট। আর অপোজিট কেস যদি হয় তাহলে b হচ্ছে a হচ্ছে আমাদের কি বড়, আর b হচ্ছে সবচেয়ে ছোট। তেমনি ভাবে এখানে এসে আমি সেম জিনিসটা করতে পারি। এখানে b কে আমরা লার্জেস্ট পাইছিলাম, তাহলে এবার a আর c এর মধ্যে চেক করলাম। a যদি বড় হয় তাহলে a কে সেকেন্ডে রাখলাম, c কে থার্ডে রাখলাম। আর এদিকে যদি আমাদের c বড় হয়ে যায় তাহলে c হচ্ছে সেকেন্ডে আর a হচ্ছে থার্ডে। আচ্ছা, এখানে আমরা c কে সবচেয়ে বড় পাইছিলাম, c কে যদি সবচেয়ে বড় পাই তাহলে c কে যদি সবচেয়ে বড় পাই তাহলে এটা কপি করে নিয়ে আসলে আমার হয়ে যায়, কারণ একই একটা জিনিস অন্য জায়গায় পাইছিলাম। ঠিক আছে, এটাই তো। এখন আমি যদি x1 x2 x3 এই তিনটাকে প্রিন্ট করি তাহলে আশা করি ওই জিনিসটা আমরা দেখব। আমি লাস্টের গুলো একটু তাড়াতাড়ি করে কন্টিনিউ করছি, ওইগুলো একই জিনিস তো, তোমরা জাস্ট একটু পরে নাইলে ভিডিওগুলো দেখলে আশা করি বুঝবা। তো দেখো 21 7 - 14 কি আসলো, 7 21 - 14। এখানে আমি x1 x2 x3 প্রিন্ট করছি, এরকম কেন আসছে? আচ্ছা ঠিকই তো আছে। আচ্ছা নিচেরটা 7 21 - 14 না, কিভাবে দেখাইতে বলছে? ও ওরা ছোট থেকে বড় দেখাইতে বলছে, ছোট থেকে বড় বলছে না? তো ছোট থেকে বড় হইলে তাহলে আমি আগে x2 প্রিন্ট x3 প্রিন্ট করলাম, তারপর x2 তারপর x1, এভাবে করতে পারি। ঠিক আছে, ওরা ছোট থেকে বড় প্রিন্ট করতে বলছে, তাহলে x3 হচ্ছে আমার সবচেয়ে ছোট, তারপর x2 তারপর x1। আবার দিই, তাহলে -14 7 21 এটা আসলো। এরপরে লাস্টের এটা দেখি, -14 21 7, এটা দিয়ে দেখি কি আসে। -14 21 7 এটাতে এভাবে আসতেছে। ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমি জাস্ট ফার্স্টের কেসটা দেখাই, পরের গুলো সিমিলার ভাবে হবে। ফার্স্টের কেসটা হচ্ছে a যদি b এর চেয়ে বড় হয়, a যদি c এর চেয়ে বড় হয়, তাহলে a হচ্ছে সবচেয়ে বড়, তাহলে এটা আমি x1 এর মধ্যে রাখলাম। এরপর আমি x2 আর x3 এর মধ্যে পরের দুইটা ক্যান্ডিডেট খুঁজে বের করব, এটা আমি খুঁজে বের করে এভাবে করতে পারি। ঠিক আছে, তো
তাহলে আমাদের এখানে যে এরপর যদি তুমি ওই এবিসি এর মানগুলো প্রিন্ট করে দাও তাহলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে। ওরাও মনে হয় এবিসি এর মানটাও প্রিন্ট করতে বলছিল। এটা করার পর এখানে দুইটা ব্যাকস্ল্যাশ দিতে হবে মনে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ওই এ বি সি নাকি উল্টা করতে বলছে, না ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা তাহলে এখন সাবমিট দিলে আশা করি এটা কাজ করবে। ঠিক আছে, তাইলে আজকে এতটুকুই থাকুক। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার কোডটা স্যার একটু শো করেন তো, স্যার আমি স্ক্রিনশট নিয়ে করতে রাখি। গেছিলাম একটু আগে। আচ্ছা কোডটা আমি কোডটা তোমাদের স্যার, কাছে 45 করছি স্যার। স্যার একটু স্যার 47 নাম্বারটা স্যার একটু ফর্মুলাটা বলেন স্যার। আমি ওই এর আগেরটা করছি, ঘন্টাটা বের করতে পারতেছি কিন্তু মিনিটটা বুঝতেছি না স্যার, একটু যদি। আচ্ছা আমি তোমাদেরকে তাহলে দেখি ওগুলো নিয়ে পরে তাহলে কথা বলবো আর কি। আমার এখন একটু বাইরে যেতে হচ্ছে। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, আচ্ছা ধন্যবাদ স্যার। আল্লাহ হাফেজ। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম স্যার। স্যার কোডটা আমি আসসালামু আলাইকুম। আমার তোমাদের কাছে ক্লাসের ভিডিওর পাশাপাশি কোডটা একসাথে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। কোড কখনো আসসালামু আলাইকুম। কোড নিজেরা ট্রাই করে দেখো, তারপরে আমার কোডটা দেখিও আর কি। আগে নিজে ট্রাই করে দেখো। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।